রান্না করব রুই মাছ, আর এই যে মাছ ভেজে রেখেছি। আর এখানটায় কী দিয়ে করবো দেখো, আলু আর বেগুন দিয়ে। আলু আর বেগুন তেলে দিয়ে দিয়েছি, আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মশলাটা দেবো। কী দেবো বলো তো? জিরে, আদা বাটা আর টমেটো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। আর একটু ভাজা হোক, ভাজা হলে পরে বেগুন আর আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করবো বন্ধুরা। আর দেখো সব মশলা দিয়ে দিয়েছি। এবারে তেলটা আজকে মাছের ঝোলে না বেশি হয়ে গেল, কি বলবো, মাছের ঝোলে তেলটা বেশি হয়ে গেছে। একটু জল দেবো, কেন একটু জল না দিলে না মশলাটা বেশ ভাজা ভাজা করা যাবে না। একটু জল দেবো, দিয়ে এবার মশলাটাকে কষাবো, কষিয়ে তারপরে ঝোল দেবো। দেখো মশলা আমার ভাজা হচ্ছে। জিরে আদা বাটা, টমেটো, পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর কোনো মশলাই দিইনি বন্ধুরা, আর মাছে আর কোনো মশলা লাগেও না। তো এবারে একটু ভালো করে আর একটু কষাবো, তেলটা একটু ছেড়ে গেলে তারপরে ঝোলটা দেব। আর বেগুন দিয়ে মাছের ঝোল খেতে না দারুণ লাগে, তোমরা করে খেয়ে দেখবে। বেগুন দিয়ে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। আর এটা হচ্ছে মাখরি বেগুন, মাখরি বেগুনের টেস্ট বেশি হয় সব সময়। আর এখনকার বেগুনগুলোতে কী বলতো, প্রচণ্ড তেল টানে, এটাও আবার একটা ব্যাপার। এখনকার বেগুনগুলোতে প্রচণ্ড তেল টানে। দেখো মশলা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি ঝোল দিয়ে দেবো। এবারে ফুটে গেলে তারপরে আমি মাছটা দেবো। মাছের ঝোল আমার ফুটছে, এবারে আমি মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে 3 জনের 3 পিস মাছ। তবে কি বলো তো, আমি খাবো না, কেন আমার নিমন্ত্রণ আছে। আমি একটু পরে স্নান টান করে পুজো টুজো দিয়ে বেরোবো, কেন বান্ধবীর ছেলের পৈতে, ওখানে নিমন্ত্রণ আছে। এইটা বন্ধুরা, মাছের ঝোল ভালো করে ফুটুক, তারপরেই রেডি হয়ে গেছে আমার রুই মাছের ঝোল আলু বেগুন দিয়ে।